ভালোবাসার গল্প। রাতের শেষ ট্রেনটা ছেড়ে যাওয়ার সময়ও রাহাত স্টেশনে দাঁড়িয়ে ছিল। হাতে ছিল একটি ছোট্ট চিঠি। চিঠিটা নীলার জন্য লেখা, কিন্তু কোনোদিন দেওয়া হয়নি। নীলার সঙ্গে রাহাতের পরিচয় হয়েছিল কলেজে। বন্ধুত্ব থেকে ভালোবাসা, সবকিছুই যেন খুব সহজে হয়ে গিয়েছিল। দুজনেই স্বপ্ন দেখত, পড়াশোনা শেষ করে একসঙ্গে একটি ছোট্ট সংসার গড়বে। কিন্তু জীবন সব সময় গল্পের মতো হয় না। হঠাৎ নীলার বাবার অসুস্থতা বাড়তে থাকে। পরিবারের চাপে নীলাকে অন্য একজনের সঙ্গে বিয়ে দিতে হয়। নীলা অনেক চেষ্টা করেছিল, কিন্তু পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারেনি। শেষবার ফোনে শুধু বলেছিল, আমাকে ভুলে যেও না, কিন্তু আমার জন্য অপেক্ষাও করো না। সেদিনের পর আর কোনো যোগাযোগ হয়নি। বছর 3 পরে রাহাত আবার সেই পুরনো স্টেশনে আসে। এখানে একদিন নীলা বলেছিল, যদি কোনোদিন হারিয়ে যাই, এই জায়গাটা মনে রেখো। রাহাত বেঞ্চে বসে চিঠিটা খুলল। প্রিয় নীলা, তোমাকে দোষ দিই না। ভালোবাসা কখনো কখনো মানুষকে এক করে না, শুধু স্মৃতি দিয়ে যায়। তুমি যেখানে থাকো, ভালো থেকো। আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো তোমার সঙ্গেই কেটেছে। তাই তোমাকে হারিয়েও তোমাকে ঘৃণা করতে পারিনি। চিঠিটা পড়ে সে হালকা হাসল। তারপর কাগজটা ভাঁজ করে নিজের ডায়েরির ভেতর রেখে দিল। সে বুঝে গিয়েছিল, কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, শুধু সারা জীবন মনে রাখার জন্য। স্টেশনে তখন আবার একটি ট্রেন এসে থামল। অনেক মানুষ নামল, অনেক মানুষ উঠে গেল। কিন্তু রাহাত আর কাউকে খুঁজল না। সে ধীরে ধীরে স্টেশন ছেড়ে হাঁটতে শুরু করল। আকাশে তখন হালকা বৃষ্টি নামছে। প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন পুরনো স্মৃতিগুলোকে আরো গভীর করে তুলছিল। ভালোবাসা শেষ হয়ে যায়নি, শুধু তাদের গল্পটা অসমাপ্ত থেকে গেছে। কখনো কখনো জীবনের সবচেয়ে কষ্টের গল্পগুলোই সবচেয়ে সত্যি হয়। আর সেই সত্যি মানুষকে কাঁদায়, আবার বাঁচতেও শেখায়। ভালোবাসার গল্প .com+1